আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ঝাল ঝাল হাঁস ভুনা। হাঁস কিন্তু খেতে খুবই মজা, কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলেই আসলে ঝামেলাটা বাধে। আমি বলবো কি, একদম গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে হাঁসটা খুব ভালো করে চুবিয়ে নিয়ে যদি আপনারা হাঁসের পালকগুলো উঠানোর চেষ্টা করেন, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি আপনারা হাঁসের সব লোম পরিষ্কার করতে পারবেন। এই তো আমরা এখন রান্নার প্রসেসে চলে আসলাম। আমরা প্রথমে একটা হাঁড়িতে কিছু তেল দিয়েছি, এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটুখানি ভেজে নিব, আর সাথে গরম মশলাও দিব। আর আদা রসুনের পরিমাণটা চাইতে পেঁয়াজটা একটু বেশি দিব, রসুনটা একটু কম, আর আদাটা একটু বেশি। যেমন ধরুন 2 চামচ আদা, 1 চামচ রসুন, এভাবে করে দিচ্ছি। আর সাথে স্বাদমতো তো লবণ লাগবেই। এরপর আমরা গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর মশলাটা খুব ভালো করে ভেজে নেব, যাতে ওই পেঁয়াজের কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। এ পর্যায়ে যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা মরিচের গুঁড়ো দিব। আমি যেহেতু ঝাল পছন্দ করি, তাই আমি একটু বেশি মরিচ দিয়েছি, আর এই জন্যই আমি পরিমাণটা বলছি না। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে ধনিয়া এবং জিরা গুঁড়ো, এটা দিয়ে মশলাটা জাস্ট একটুখানি নেড়ে চেড়ে একটু গরম পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে কষায়। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে মশলা কষানো হলে যে কোনো রান্নায় খেতে খুবই মজাদার হয়। আমরা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। আর হাঁস যেহেতু এমনিতেই তেল হয় অনেক, তাই আমরা তেলের পরিমাণটা একটু কম দিব। আমি অনেক কম দিয়েছি, যতটুকু না দিলেই না, ঠিক ততটুকু, কারণ এমনিতেই হাঁসের মাংসের তেল বেশি থাকে। এ পর্যায়ে আমি হাঁসটা দিয়ে দিলাম। হাঁসটা দিয়ে ওই কষানো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে, আর কিন্তু কোনো পানি দিব না, ঠিক এভাবেই ঢেকে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আমার নিজের হাতে বানানো একটা গুঁড়ো মশলা, যেই গুঁড়ো মশলাটা এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তারপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলো সব মিক্সড করে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। ওই মশলাটা আমি মাংস জাতীয় খাবারে ইউজ করি। স্বাদটা কিন্তু খুবই মজার হয়। ওই মশলাটা দিয়ে রান্না করে দেখবেন, অসম্ভব মজা হবে। এই তো ঢেকে এইভাবে কষিয়েই হালকা একটু ঝোল দিয়ে আমরা এই রান্নাটা করব। খুব বেশিক্ষণ লাগে না। এই তো আমার রান্না প্রায় শেষ। আর এটা আমি পিঠা দিয়ে খাবো বিধায় একটুখানি ঝোল রেখেছি। এর থেকে আরেকটু ঝোল কম রাখলে আরও বেশি মজা হয়। আর হাঁসের মাংস তো এমনিতেই খুবই জনপ্রিয়, আর আমারও খুব প্রিয়, আমার বাসার সবারই খুব প্রিয়। এই কারণে আপনারা একবার তৈরি করে দেখবেন। খুবই সহজ, খুবই সিম্পল একটা রেসিপি, অবশ্যই আপনাদের পছন্দ হবে।